সালামু আলাইকুম ladies and gentlemen, কেমন আছেন সবাই? আজকে লাইভে আমন্ত্রণ। আজকের লাইভের সাবজেক্ট হলো যে বাংলাদেশ সেনাবাহিনী জরুরি অবস্থা জারির পর এবং কু করার পর কেমন চলছে বাংলাদেশ, তার একটি চাঞ্চল্যকর তথ্য বা বর্ণনা দিয়েছেন আপনার ৮ বছর গুমে থাকা ডিজিএফআই এবং র্যাবের দ্বারা, ভারতীয় র্যাবের দ্বারা আপনার ব্রিগেডিয়ার আমান আজমি সাহেব। উনার যে সার্কেল সেনাবাহিনীতে, যেহেতু উনি একজন আর্মি অফিসার ছিলেন, তো উনার সার্কেল কি বলছে মানে এই কু বা আপনার জরুরি অবস্থা নিয়ে আমরা ওনার বক্তব্যটা শুনবো। আমি একটু লেট আজকে, যেহেতু আমি ম্যানেজ করেছি লেটে, আরও একটা ব্যস্ততা ছিল। তো আমরা তো জানাচ্ছি আজকের এই লাইভে প্রথমে বলি যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে নজিরবিহীন তুলকালাম হলো, তার আসলে উনার ধারণা, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর দেয়ার, যে এটা ভারতীয় প্রপাগান্ডা আমরা বাংলাদেশিরা কেন নিচ্ছি এটাকে, বা আমরা কেন এটা প্রচার করছি। উনি বলছেন ব্রিগেডিয়ার আমান আজমি, very significant, that's why I picked his statement regarding this coup, or instability, which is so-called instability. Nothing taking place on the ground, ladies and gentlemen. So আমি তো জানাই, আমি ওনার ক্লিপটা আপনাদেরকে শোনাবো যে আমরা যারা যে ভারতীয়দের প্রপাগান্ডাটা কিভাবে আমরা খাচ্ছি এবং ভারতীয়দের প্রপাগান্ডাটা আমরা কিভাবে স্প্রেড করতেছি, যা তারা করা দরকার ছিল সেটা আমরা কেন দায়িত্ব নিলাম, কেন করতেছি, এবং এটা আসলে শেষ কোথায়, এগুলো নিয়ে কথা। আজকে একটু আগে আরেকটা জায়গাতে গেছিলাম আপনার, সেখানে এই কথাগুলো বলছি, বর্তমানে আমি এটাও নিয়ে বলতে চাই আপনাদের সামনে। সেটা হচ্ছে ব্রিগেডিয়ার আমান আজমি, সবাই চেনেন উনি কে, কুকরা কিছু নাই, বারবার বলছি। কিন্তু আমাদের প্রথম হলো, আমরা কি থামছি? আমরা প্রতিদিন সেনাবাহিনীকে আক্রমণ করতেছি এবং এটাকে একটা জটিল আকার ধারণ করেছি, যা ভারত চায়। তাহলে আমরা এটা কেন করতেছি? এবং আমরা মনে করি আমরা অনেকে জাতির আব্বা বা রেস্কিউয়ার, রাইট? উই নিড পলিটিশিয়ান ট্রেনিং ইনস্টিটিউট ফর বাংলাদেশ, ইন বাংলাদেশ। ইভান ভাই, আমি এটা বলছিলাম যে বাংলাদেশে রাজনৈতিক বা পলিটিশিয়ানদের একটা ইনস্টিটিউশন দরকার, যাদেরকে আমরা শিক্ষা দিতে পারবো হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াট ইজ হিউম্যান রাইটস, হোয়াট ইজ দ্য লেজিসলেটিভ প্রসিডিওর, অর হোয়াট ইজ রাষ্ট্র, হোয়াট ইজ জনগণ, এগুলো কাকে বলে, জনগণের দায়িত্ব কি, রিপ্রেজেন্টেটিভ তাদের দায়িত্ব কি, তারা আসলে কারা, এগুলো নিয়ে আমরা ইন্টেন্সিভ এবং আন্তর্জাতিক পর্যায়ে, বিশেষ করে আজকে আপনি একটা বিষয় তুলেছেন, আপনি আমাকে ইনবক্স করেছেন যে যেই লাউ সেই কদু, সার্জিস আলম উনি শতাধিক গাড়ি নিয়ে শোডাউন দিয়েছেন। এটা অনেকের কাছে খটকা লেগেছে, আমার কাছেও খটকা শুধু নয়, আই ওয়াজ টেকেন অ্যাবাক যে ওয়াই। আমরা তাদের কাছ থেকে নতুন রাজনীতি চাই। এই শোডাউনের রাজনীতিটা হ্যাঁ একটা মার্জিত বা একটা রিজনেবল ওয়েতে যাওয়া যেতে পারে, কিন্তু গাড়ি নিয়ে শোডাউন দিয়ে বোঝাইতে হবে যে আমি নেতা, আমি আসছি, এটা ওই তথাকথিত দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পার্ট এবং মূর্খদের রাজনীতির প্রতিচ্ছবি বলে আমি মনে করি, যার আমি একজন ভোকাল ক্রিটিক এবং বারবার এটা বলছি আমি, রাইট? এবং বলছি যে এটা ভ্রান্ত ধারণার রাজনীতি, এগুলো পরিবর্তন। বাংলাদেশি স্টাইলে রাজনীতি থেকে যতক্ষণ পর্যন্ত রাজনীতি যারা করতে চান বা করবেন, বেরিয়ে আসতেছেন, না আসতে পারবেন, বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না, যেই লাও সেই কদু। আমরা ওনার ক্লিপটা আমরা বাজাই, দেখি আসলে উনি কি বলেছেন এই জায়গাতে। টুইটার দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে মনে হচ্ছে পৃথিবী জুড়ে শুধু ভারতীয় সম্ভবত একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীদের সুসম্পর্ক নাই। বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে, তাহলে সেনাবাহিনী একটার পর একটা নিউজ দিয়ে তারা আমাদের দেশকে অস্থিতিশীল করে রাখতে যাচ্ছে। এখন হলো যে একটা অভ্যুত্থান হবে, সব বাজে কথা। আমি অনেকের সাথে কথা বলেছি গত কয়েকদিনে, তারা তো এখন মরিয়া হয়ে গেছে, মোদির মতো লোক টুইটার দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে মনে হচ্ছে পৃথিবী জুড়ে শুধু ভারতীয় সম্ভবত একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীদের সুসম্পর্ক নাই। বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে, তাহলে যে 7 সিস্টার অচল হয়ে যাবে। কারণ বিমান দিয়ে লজিস্টিক সাপ্লাই করে 7টা রাজ্য চালানো সম্ভব না, তো এটাই তাদের সবচেয়ে বড় ভয়। ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস আমাদের দেশের মানুষের বা আর অভাব কেন, বিডিএফদের সেই অভাব না, ক্ষমতাটা আছে কিনা, সাহস আছে কিনা? অবশ্যই আছে। আপনি আজকে এই যে আপনার স্বৈরাচার পতনের জানুয়ারি মাসে, সম্ভবত জানুয়ারিতে আপনি দেখেন নাই যে বিডিআর এসে কিভাবে গ্রামের কৃষকরা বিজেপির সাথে মিলে বিএসএফকে তাড়া করেছে? আপনারা শুনেছেন যে উনি কি বলেছেন? উনি বলেছেন যে উনি খোঁজ নিয়েছেন সব জায়গায়। আবার শুনুন, এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী। একটার পর একটা
নিউজ দিয়ে দিয়ে তারা আমাদের দেশকে একটা অস্থিতিশীল করে রাখতে চাচ্ছে। এখন হলো যে একটা অভ্যুত্থান হবে, একটা অভ্যুত্থান হবে, সব বাজে কথা। আমি অনেকের সাথে কথা বলেছি গত কয়েকদিনে, তারা তো এখন মরিয়া হয়ে গেছে, মোদির মতো লোক টুইটার দিচ্ছে। উনি বলছেন যে উনি সব জায়গাতে খোঁজ নিয়েছেন, কথা বলেছেন সবার সাথে। একজন সিনিয়র আর্মি অফিসার, উনি ব্রিগেডিয়ার ছিলেন, তো বুঝেছেন র্যাঙ্কটা কত। তো তার নিশ্চয়ই উনার মানুষ আছে, অনেক উনি আছে, তার ছাত্র বয়সী আছে। তো উনি বলছেন যে এর অস্তিত্ব আমি খুঁজে পাইনি। উনি কি মিথ্যা বলছেন এই কথাগুলা? রাইট? না, মিথ্যা না বাই। ব্লক দ্য বট, উইচ ওয়ান? ওকে। সো এটি হলো বাস্তবতা যে দেখেন আমরা যে কাজগুলো করতেছি বর্তমানে, আমরা যেন মানে সাইকোপ্যাথিক বিহেভিয়ার না করি। দেশকে অস্থিতিশীল, দেশকে ভালোবাসি। আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ ডু দ্য সেম থিং যারা আছেন, বাট নিজের মানে অমরত্ব বা নিজের ক্যাপাবিলিটি জাহির করার জন্য নেগেটিভিটি দিয়ে নয়, পজিটিভ নিউজ দিয়ে আসুন আমরা ইউটিউবের ভিডিও বানাই, আলোচনা করি, তাহলেই বুঝতে পারবো সত্যিকার অর্থে এটা কার্যকরী কিনা। সারাক্ষণ শুধু নেগেটিভ যেগুলো আছে, ভ্রান্ত ধারণার খবর, মিথ্যা অনেক ক্ষেত্রে, উইচ ইজ নট এক্সিস্টেড, নন এক্সিস্টেড, এগুলা নয়, পজিটিভ খবর যেগুলো। দ্রব্যমূল্যের দাম বাংলাদেশের ইতিহাসে 15 বছর 17 বছরের ভিতরে নাকি 15 বছরের ভিতরে এমন নজিরবিহীন দাম ক্রাশ যেটাকে বলে আমরা, এটা বাংলাদেশের মানুষ দেখে নাই। এটা নিয়ে আমরা আলোচনা করতেছি না এখন, রাইট? কোনো আলোচনা হচ্ছে না। দাম কিন্তু আমরা, অথচ ডিমের দাম বাড়ায় মাসুদ কামাল ভাই কতটা ভিডিও বানাইলো, আপনার নিজে দেখলেন। আন্ডা মাসুদ দামও দিয়েছিলাম আমরা, উনি ভিডিও বানাইলো। এখন কিন্তু পরিস্থিতি আবার, আচ্ছা ভাই দেবে, কোন খারাপ ঘুম আর দর্শন কি বন্ধ হয়ে গেছে নাকি? মানে এটা কি বন্ধ হয়ে গেছে বাংলাদেশে নাকি আরো আজ কন্টিনিউ হচ্ছে? আই ডোন্ট নো, মানে এটা কি বন্ধ হয়ে গেছে? এখন শোনা যায় না, কম শোনা যায়। এটা যে কতটা পরিকল্পিত ছিল এটা আপনি আপনার কল্পনা করতে পারেন যে কতটা পরিকল্পিত ছিল এটা। মানে এই আপনার একালে ডিম 40 টাকা, আপনি দেখেন। তো এগুলো ক্রেডিট না, এগুলো তো বলতে হবে, তাদের সমালোচনা করতে হবে, আবার এগুলো বলতে হবে তাদেরকে, রাইট? কিন্তু আমরা এগুলো বলছি না। আমরা সারাক্ষণ এসে আমরা কিন্তু ওই নেগেটিভিটি ছড়াচ্ছি প্রতি মুহূর্তে, প্রত্যেকটা খাতে, রাইট? তো কল্পনা করেন এই দেশটা, এই জন্য বলছি যে সেনাবাহিনীকে টার্গেট করে নিউজ করা বন্ধ করতে হবে আমাদেরকে। ইয়েস, ইট ইজ আনপ্রেসিডেন্টেড, ইট ক্যানট ডু দ্যাট কন্টিনিউ। ইয়েস, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। বারবার বলছি, ক্রিটিসাইজ তখনই করতে পারবেন যখন এটা রিজনেবল হবে, না হলে এটা করা উচিত হবে না। কারণ সেনাবাহিনী আঘাত করা, আপনি ভারতের পক্ষ হয়ে কাজ করে যাচ্ছেন, মনে রাখবেন। এবং ধারাবাহিকভাবে কোনটা টার্গেট আর কোনটা সমালোচনা করার জন্য, ফিক্স করার জন্য করা, এটা আমরা বুঝি। আমরা আমাদের চেয়ে খুব ভালো কেউ বুঝে না, মানে অনেকেই বুঝে না, আমরা আমরা বুঝি, রাইট? তো টার্গেট করে নয়, যে কোন সময় কোনো কিছু শুনলে আলোচনা করা যেতে পারে, কিন্তু সেনাবাহিনীকে টার্গেট করে শত্রু বাবাবন্ড মনোভাব নিয়ে কোনো কিছু করা যাবে না। এটা আমাদের জন্য খারাপ, এটা বিপজ্জনক। এটা হচ্ছে বটম লাইন, লিসেন জেন্টলম্যান। এটাই বলতে চাইছি আমি মূলত আমার এখানে। এবং উনি যেগুলো বলছেন যে উনি কোথাও শুনেন নাই যে এই ধরনের কোনো ঘটনা ঘটতেছে এবং খুনা কি হয়। বারবার বলছি, আপনি যদি কমন সেন্স থাকে এবং রাজনীতি বুঝেন, আপনি জানেন যে জরুরি অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসের পারমিশনের বাইরে কেউ করতে পারবে না। সেনাবাহিনীর ক্ষমতা নেই, এটা দিল্লিতে বলতে পারে। এবার শেখ হাসিনার সময় সেনাবাহিনী ছিল, তাদের ক্ষমতা ছিল তখন, কেননা যুক্তরাষ্ট্র তাদের পক্ষে থাকতো তখন, চীন তাদের পক্ষে থাকতো, ইউনাইটেড নেশনস তাদের পক্ষে থাকতো। এই মুহূর্তে সেনাবাহিনী কোনো কিছু যদি সরকারের বিপক্ষে করে, এভরিওয়ান উইল বি উইল অপোজ দিস ডিসিশন, রাইট? সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, লিডিস এন্ড জেন্টলম্যান। ভাই, তবে কি বাক স্বাধীনতা গণতন্ত্র থাকবে? আমি সার্জিস আলম দেখেছি, আচ্ছা সার্জিস আলম, তো আমি এটাই বলছি যে সার্জিস আলমের শতাধিক গাড়ি নিয়ে, এটা আই ডোন্ট লাইক দ্যাট, বিকজ আই ডোন্ট বিলিভ ইন দিস। এবং এটা সত্যিকার অর্থেই কোনো রাজনৈতিক ব্যবস্থা নয়। আমি আবার বলি, I do not learn politics from Bangladesh or any Bangladeshi politician. I learn politics from the United States, from the United Kingdom, from the most advanced countries, politicians and their institutions and their establishment or like their system. আমি বাংলাদেশের রাজনীতিবিদ দেখে রাজনীতি শিখি না, সুতরাং আমার সাথে আপনাদের বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন 24 hours পার্থক্য থাকবেই, তার কোনো বিকল্প নেই। কারণ আপনারা যেগুলো করেন এগুলো ইজ নট পলিটিক্স, ইন দ্য নেম অফ পলিটিক্স, ইটস নট পলিটিক্স, ইটস ইজ ফাউল প্লে, যেগুলো আমরা বলি। সত্যিকারের রাজনীতি এদেশে আমরা দেখেছি, কাছে থেকে রাজনীতিবিদদের এরাই তারা করে। আচ্ছা, প্লিজ প্রেডিক্ট আফটারম্যাথ অফ ডক্টর ইউনুস চায়না ভিজিট। লোক, here's the stuff. Bharat desperate to see what is going on, I mean, between Bangladesh and China, because Dr. Mohammad Yunusকে এত সম্মান দিয়ে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস is the enemy of India right now, এবং তাকে এত সম্মান দিয়ে নিয়েছে, they don't like it, মানে ভারত, এবং দ্য ডেসপারেট তারা। তবে এটা এই সফর বন্ধ করতে পারবে না। এবং আরোবার বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেনাবাহিনী কোনো কু করবে না, অফিসার তাদের এই ইচ্ছাও নাই, তারা এগুলো কখনই করবে না। তারা জানে কনসিকুয়েন্স কি, মানে শেখ হাসিনা অধীনে দু একজন থাকতে পারে, কারণ পরবর্তী ব্যাকিং নাই তাদের। ভারত কোনো পাওয়ারফুল রাষ্ট্র নয়,
যে সেনাবাহিনীকে রক্ষা করতে পারবে। ভারত নিজেরাই ব্যর্থ। ভারতের জয়শঙ্কর বাবু, যিনি পররাষ্ট্র মন্ত্রী, যদি সত্যিকার অর্থেই ভারত যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতো, তাহলে সবার আগে যদি ফায়ার বা স্যাক করতে চায় কেউ, তাকে জয়শঙ্করকে স্যাক করা দরকার। কারণ তার সীমাহীন ডিপ্লোম্যাটিক ব্যর্থতা, নজিরবিহীন ব্যর্থতা। আমি মনে করি ডক্টর মুমিনের চেয়েও খারাপ ব্যর্থ হয়েছেন জয়শঙ্কর বাবু। পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে ভারতের সম্পর্ক অলমোস্ট ছিন্ন হয়েছে এবং কোনো কিছু তারা করতে পারেন নাই এতে। এবং যুক্তরাষ্ট্রের সাথেও প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক খারাপ বর্তমানে। মধ্যপ্রাচ্যের সাথে আনবিলিভেবলি সম্পর্ক খারাপ। যেটুকু তারা রাখে শুধু রাখার জন্য তারা রাখেন, কিন্তু প্রকৃত অর্থে মধ্যপ্রাচ্যের সাথে আপনার ভারতের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনো দেশের সাথে নাই, যা 6 বছর 5 বছর আগেও ছিল, আমরা দেখেছি। রাইট। সুতরাং ব্যর্থ একজন মানুষ। এখন তারা যেটা চেষ্টা করবে তারা, এবং আমি মনে করি যে চীনের সফর ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে, এটা নজিরবিহীন ভাবে তারা নিয়েছে এবং ইটস আ নার্ভ ব্রেকিং ফর ইন্ডিয়া। এই সফরটা কি হতে যাচ্ছে, বিশেষ করে আপনি যদি বলেন তিস্তা যে ব্যারেজ, যেটা ওইটা যে চাইনিজ যদি দে ওয়ার্ড আই মিন কনস্ট্রাকশন agreement or like কি বলে এটাকে এই to China, so they don't like that, এবং there are many things can happen। এবং ভারত জানে যে চীন ওই জায়গাগুলাই প্রপোজ করবে যেগুলোতে ভারতের কলিজা কাঁপানো হয়, এবং নিশ্চিত করে করবে এগুলা, কারণ তারা চায় এগুলা যেন চাইনিজ না চায়, এর জন্য তারাই করে এগুলা। আর ভারত চায় আর কেউ যেন এগুলা না করে, আর তারাই করুক, তারা কন্ট্রোল করুক। এবং এর জন্য তারা প্ল্যান করেছিল, যে কারণে দে আর ভেরি ডেসপারেট, তারা কোনোভাবে মেনে নিতে পারতেছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য চিঠি দিয়েছেন, and they're awaiting for a response, but they haven't got anything else yet. So think about that. They are completely, এবং কেন তারা বারবার নির্বাচনের কথা বলে, কারণ তারা, by the way, ইন্ডিয়াও কিন্তু ডেসপারেট এখন to reinstate their relationship I mean with Bangladesh. Why? Because it's in Bangladesh is our market, বারবার বলছি, এবং সীমাহীন ক্ষতি হচ্ছে ভারতের। পশ্চিমবঙ্গ অর্থনৈতিক কলাপ্তের পথে, ট্যুরিজম সেক্টর থেকে অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলা। সুতরাং তারা জানে অনতি বিলম্বে যদি একটা সরকার আসে, মানে বিএনপি আসে বা যে কোনো আসুক, তারা সম্পর্কটা এই নাম দিয়ে করে আবার তারা তাদের কাজগুলো করা শুরু করবে। আর এখন তো কোনোভাবে তারা পারতেছে না, এবং ডক্টর ইউনূসকে তারা মেনে নিতে পারতেছে না। আজকে রমজানে দ্রব্যমূল্যের যে নিম্নগতি বা যে ধরনের সহনশীল, ভারত দিতে পারে না ভারতের মানুষকে এত সুন্দর দামে, ভারত দিতে পারে না ভারতীয়দের যারা প্রডিউস করে, নর্মালি তারা দাম কম। কল্পনা করতে পারেন বিদ্যুতের ক্ষেত্রে বলেন, আজকে যে সামিট হচ্ছে, স্টারলিংক আসছে, আপনার বিনিয়োগ সম্মেলন আসছে, আপনি জানেন সবচেয়ে গুড নিউজ বাংলাদেশের জন্য, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এক্সপোর্টস increased by 61% into European Union today. আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখেন একটু আগে, আমি এখানে দিয়েছি একটা ভিডিও। তারপরে 46% into the United States. That's a report of January, and it's not like মাত্রই সরকার আসছে। নো, সরকার আসছে 5th of August, মানে কি এই 6 মাসের একটা মানে একটা ট্রানজাকশন কিন্তু 1.9 বিলিয়ন ইউরো। ইয়েস, সো আসছে। কল্পনা করতে পারেন এটা সরকারের এই যে এই 6 মাস, অর্থাৎ এই সরকারে আমার এই ঘটনাগুলো ঘটেছে, তাহলে তো ডিক্লাইন করার কথা। এখন ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র মনে হচ্ছে যে এই সরকারকে সহযোগিতা করার উদ্দেশ্যে, মানে ইউএস কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানিজ গুলা তারা উঠে পড়ে লেগেছে বা প্রতিযোগিতা তারা শুরু করেছে। লুক এট দ্যাট, লুক এট দ্য রিজাল্ট। এবং বাংলাদেশের ইতিহাসে রেমিটেন্স রেকর্ড ব্রেক করেছে মার্চে, রেমিটেন্স। সুতরাং রেমিটেন্স একাই প্রবাসীরা দেয়, আমাদের প্রবাসীরা, আমাদের আর তো কেউ লাগে না। এখানে এই দেশের এমন একটা অ্যাসেট আছে বাংলাদেশের, যে প্রবাসীরা এর চেয়ে বড় অ্যাসেট, এবং সলিড, রিলায়েবল, ট্রাস্টেড এবং ব্যাংক পৃথিবীতে কয়েকটা দেশের আছে, আমাদের প্রবাসীরা যা আছে আমরা। এবং আপনারা জানেন তো, রেমিটেন্স যা শুনেন বলতে গেলে সব প্রবাসীদের, এখানে কোনো এক্সপোর্টের টাকা এখানে অ্যাড হয় না, ডলার। এটা বাংলাদেশ ব্যাংক গভর্নর লাইভ উনি ইন্টারভিউতে বলছেন। এটা তো আশ্চর্য ঘটনা। এতদিন এবং তারা বলতো, মিথ্যা তথ্য দিত, আমরা রেমিটেন্স আনি 84%, যারা জলিল বলেছে। আমি ভিডিও বানিয়েছি আজকেও। কল্পনা করেন কি ধরনের একটা ঘটনা। ভাই, মাই ফাদার বট 4 কেজি। আচ্ছা, আপনি আবার বলেন তো। মাসুম ভাই, come to the country and took some responsibility at this time. Qayyum Buyan. To be honest, I am considering visiting Bangladesh very seriously, and I think I can announce something within 2 to 3 days, next 2 to 3 days, whether I'm coming or not. And if I come, it's coming pretty soon. That's what I'm thinking very actively. I'm in a negotiation with my wife, to be honest, regarding this. Should I bring them or not? They don't want to go to Bangladesh right now because it's very hot and humid. So there are a lot of stuff going on. যখন কারণে আমি যাইনি আগে, বাট এটা তার দোষ না। বাট এখন আমি 2 থেকে 3 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা জানবেন। If I come, when I'm coming. That's the bottom line. ইনশাল্লাহ। আমাকে অনেকে বলেছেন, আমাদের এলাকার মানুষও আছেন, সবাই আছেন। Let's see. Go to talk to the people. I mean,
মানুষের মানে একটা জিনিস বলো, আজকে দেখলাম যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না, আপনার এটা অপোজ করা হচ্ছে আমার জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। ইটস ভেরি স্যাড। নো, আমরা এটা হতে হবে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ। এটা এই রিফর্মসগুলো ইট মাস্ট বি টেকেন প্লেস এন্ড ডান, দ্যাটস দ্য বাটম লাইন। এটা যে কোনভাবেই হোক। আচ্ছা, বাংলাদেশ সেনাপ্রধানের আসছে কিছু বলেন মার্কিন, এটা তাদের প্ল্যান, এটা অনেক দিন থেকে প্ল্যান, এটা মিয়ানমার কেন্দ্রিক, এবং দ্যাটস ওয়াই ইন্ডিয়া ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট এজ ওয়েল, এয়ারফেয়ার ডাউন। আই নেভার থট অ্যাবাউট এয়ারফেয়ার। আর আমি সাধারণত এগুলো নিয়ে কখনো ভাবি না। আর আমি আপনাদেরকে বলি, আজকে আমি 2 বছরের আগে কন্টিনিউ তো আমি লন্ডন তো রেগুলারলি যেতাম, আপনি জানেন, বছর 2 বা 3 বার আমার লন্ডন যেত। তো বা সেটা হচ্ছে আমি কখনো 2 মাস 3 মাস আগ থেকে কখনো মানে টিকিট পারচেস করে রাখি না। যাবো জানি, বাট সময় করে কাটি, এই গেল কত গেল, আর এগুলো নিয়ে তো এগুলো ভাবলে লাভ নেই। বাট এয়ারফেয়ার ডাউন হবে, এটা কারণটা কি আমি আপনাকে বলি, বিশেষ করে আমেরিকা থেকে। তারপরও আমরা যে এয়ারলাইন্সে সাধারণত যাই, এমিরেটস বা কাটারে, আপনি দেখবেন ইতিহাদ কিন্তু 5-star এয়ারলাইন্স, দে হ্যাভ এ ভেরি গুড সার্ভিস, সুপার সার্ভিস। লাস্ট টাইম আই ওয়েন্ট টু দুবাই, 1.5 years ago, you know what I mean, ফ্যান্টাস্টিক সার্ভিস, এবং তাদের ইকোনমি প্রিমিয়াম, যেটা আই মিন ফার্স্ট ক্লাস থেকে আমি মনে করি নট দ্যাট ব্যাড, আই মিন অনেস্টলি স্পিকিং। সো আপনি দেখেন ভেরি গুড, এবং তাদের সার্ভিস ভালো, এবং টিকিট কেন এয়ারফেয়ার এখন কম, এটা প্রথম হলো অফ সিজন। সেকেন্ড থিং হলো, যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে সিটিজেন যারা আছেন, এর বাইরে কেউ ট্রাভেল না করার জন্য আমি নিজে উৎসাহিত দিই। আমি নিজে মনে করি, কারণ একটু আগে আপনি জানেন, গতকালকে ইয়েস্টারডে 50 বছর ধরে আমেরিকাতে গ্রিন কার্ড হোল্ডার, শি নেভার বিকাম সিটিজেন, রাইট, ফিলিপিনোস, তাকে ডিটেইন করেছে আইস এট দ্য এয়ারপোর্ট, এন্ড শি ইজ বিং হেল্ড রাইট নাও। ইটস আনবিলিভেবল ঘটনা। এই জন্য বলছি, যারা গ্রিন কার্ড আছে, ইফ ইউ ডোন্ট হ্যাভ টু, ডু নট ট্রাভেল আনলেস ইউ আর এ সিটিজেন। ইভেন সিটিজেনদেরকেও তারা আসার পরে নানান ধরনের প্রশ্ন, কোথায় ছিলেন, কেমন ছিলেন, ইটস এ টাফ সিচুয়েশন ফর এভরিওয়ান। সো এবং স্টুডেন্ট ভিসা যারা আছেন, F1 ভিসা, H1B ভিসা, আই মিন EB3, EB4, EB5, ডু নট গো to Bangladesh right now or anywhere. Just stay there, watch 6 more months, unless it is emergency or urgent. Do not travel right now. Very bad situation, pretty bad situation. Every day go on TikTok and you can see all the videos that surfaced regarding this immigration stuff. So it's not a good sign and good time for anyone rather than citizen. Even though at the beginning they detained 2 to 3 citizens, which has sparked a controversy across America, because you cannot do that to the citizens, right? আচ্ছা, ফারদিন ওই রুমে আছে, অনেক দূরে, এখন মতো আসে নাই, কারণ স্কুল থেকে আসছে, খাওয়া দাওয়া করতেছে, এবং জোর করে ফারদিনে আমাদেরকে রূপ বলে। আমি খালি বলছিলাম আই এম নট ফাস্টিং টুডে, না আই এম ফাস্টিং, বাট খালি বলছিলাম কেন না ফাস্টিং, ইভেন রাত্রেও বলে ফাস্টিং, ওয়াই, বিকজ কোনোভাবে যেন তার খাবার আবার যদি শেয়ার করতে হয়, কারণ ফাস্টিং না হলে তো শেয়ার করতে হবে মা বাবার সাথে, এটা হচ্ছে রুলস আমাদের, যে কোন কিছু হলো প্রয়োজনে আনাইলে একটা গসাও দিতে হবে, আমরা খাই আর না খাই, এটা হচ্ছে শেয়ারিং, রাইট? কারণ বাচ্চা যখন একা বড় হয়, একটা বাচ্চা যখন একটা পরিবারের বাচ্চা হয়, এই বাচ্চাটা অনেক ক্ষেত্রেই আমাদের সিলেটি ভাষায় বলে একাঙ্গা, আর এটা হচ্ছে বলে এক ধরনের সেলফিশ হয়, মানে সে তার কোনোদিন শেয়ার করতে চায় না কারোর সাথে, কারণ এটা ওয়ে I mean someone I mean a kid I mean a single kid brought up, because সে মনে করে সবকিছু তার, আর যখন ভাই বোন থাকে তখন অটোমেটিক্যালি এটা শেয়ার করে, মানে টয়েস শেয়ার করে, খাওয়া শেয়ার করে, সবকিছু শেয়ার করে। বাট যখন একা একা বড় হয়, অনেক সময় সে মনে করে সবই তার, সে অন্য কেউ হস্তক্ষেপ করুক, এগুলা মানে ইউ নো মিন সামথিং লাইক দ্যাট। সো সে বলতেছে না ইউ আর ফাস্টিং, বিকজ আমরা যদি আবার তার খানি অন শেয়ার করতে হয়, যেহেতু ফাস্টিং থাকলে তো খাবার শেয়ার করতে হবে না, এগুলো ঝগড়াঝাটি করে আমরা মাত্র তারা নিয়ে আসছি দিয়ে। আচ্ছা বাই দ্য ওয়ে, তো মূল জায়গাতে হলো যে আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সোহাগ গাজী, নাথিং রং উইথ দ্যাট, ইউ ক্যান সে দ্যাট, বাট একটা জিনিস কি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তো ভাই অনেক ক্ষতি হয়েছে, এর জন্যই তো এই বিশৃঙ্খলার মধ্যে ভাই ডিম 37 টাকা হালি। আচ্ছা, ক্যান ইউ ইমাজিন দ্যাট? ক্যান ইউ ইমাজিন? মানে ডিম 36 টাকা হালি, এবং আজকে দেখলাম ইন্টারনেট 300 Mbps ইন্টারনেট আপনার আজকে, যখন তারপরে ধরেন বাংলাদেশ কত পিছনে, আমার ঘরে যে ইন্টারনেট ইট ইজ অলমোস্ট 1000 Mbps। ভেরাইজন, আপনারা যদি জানেন ভেরাইজন যেটা এটা ফায়োস, ভেরাইজন ফায়োস ইজ দ্য বেস্ট ইন্টারনেট হচ্ছে ইন দি ইউনাইটেড স্টেটস, বেস্ট। এখন আপনি কল্পনা করেন 300 Mbps ইজ দ্য বেস্ট ফর আমেরিকা, সরি ফর বাংলাদেশ, সুপার ফাস্ট, ট্রাস্ট মি, এটা স্টারলিং প্রোভাইড করতেছে, ইটস আনবিলিভেবল। সো ইটস গ্রেট নিউজ ফর বাংলাদেশ। এখনও দেশের মানুষ সব বোঝা যাবে ভাই। আচ্ছা, ঠিকই বলতেছেন। আচ্ছা,
ভেজিটেবলস আচ্ছা 3 না না আমরা তো শুনেন আপনারা তো জানেন যে ফেসবুকে যদি খালি একটা ভেজিটেবল বিক্রি বা দোকানের এগুলো দেখেন বারবার তারা অ্যালগোরিদম সিমিলার ভিডিও আপনাকে দিবে আমি দেখতেছি পেঁয়াজ 5 কেজি এটা কি একটা জিনিস আপনাদের মনে রাখবেন কারণ এই যে গরিব মানুষ যারা কাজ করে রিক্সার ভাড়া কিন্তু কমে নাই দেখবেন কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু কমে গেছে এর মানে কি দে ভেরি হ্যাপি রাইট নাও তারা ধরেন আগে 100 টাকা খরচ করতো এই মাল কিনতে এখন তারা এখানে 35 টাকা খরচ করে অর্থাৎ 65 টাকা তাদের পকেটে থেকে যাচ্ছে ইটস এ গ্রেট নিউজ ফর দ্যাম রাইট plan to hiring Facebook I came to know it's a great stuff যে সার্ভারটা এখানে বাংলাদেশে আসবে এই পরিবর্তনটা আসুক ইন্ডিয়া থেকে we got to be separated from Indians kind of affiliations because they don't like us আমাদের ফুটবল টিমের সাথে তারা কি করতেছেন আপনি দেখেন মানে মাঠ দেয় নাই তারা আলো দেয় নাই ফ্লাড লাইট দেয় নাই যা ইচ্ছা তাই ইটস আনবিলিভেবল মানে কতটা সুটুলুক হতে পারেন একটা মানে মানুষ গ্রুপ অফ পিপল এটা কল্পনা করেন অথচ আপনি যদি আপনার দেশে আসে আপনার শত্রু যদি আপনার বাড়িতে আসে মেহমান তাকে হিসাবে তাকে আপনার ট্রিট করতে হবে যদি সে বিপদে পড়ে আসে বা কোনো কাজে আসে মানে ক্ষতি করার জন্য না এমনি যদি আসতে হয় যদি আপনার সাথে তার সম্পর্ক নাই আর তারা দেখেন আমাদের ফুটবল টিমের সাথে কি করছে এই জন্য বলছি দে উইল নেভার লাইক আস অ্যান্ড দে উইল অলওয়েজ ট্রিট আস ইন দিস ওয়ে সো এর জন্য আমি বলছিলাম যে বাংলাদেশ ভারত বিষয়ে একটা ট্রিটি উইং যেন করে পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র ভারতকে এবং আমি আবার বলছি ভারতের সাথে ভালো সম্পর্ক অবশ্যই আমাদের দরকার বাট ইট হ্যাজ টু বি ফেয়ার অ্যান্ড স্কোয়ার উইথ সিরিয়াসলি ডিগনিটি রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি রাইট হামজার বাম্বু লেটস সি কারণ একজন নতুন প্লেয়ার তো আমি তবে হামজা সহজ সরল মানুষ সিলেটি ছেলে বড় হয়েছে ইংল্যান্ডে তার ভিতরে ক্রিটিক্যাল মাইন্ড নাই এটা তো আমি দেখি যেহেতু আমার আত্মীয় স্বজন সবাই আছে তাদের মতো সুতরাং সে অ্যাডজাস্টেড ভেরি সুইফটলি আমি বলবো রাইট এখন দেখা যাক আমরা কিভাবে তারা এক্সিকিউট করে কিন্তু ভারত কত ধরনের ষড়যন্ত্র করতেছে কে জানে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই 2 কেজি টমেটো 15 টাকা আনবিলিভেবল আমেরিকাতে টমেটো এত সস্তা না কখনো না বুঝছেন 2 কেজি টমেটো 15 টাকা আচ্ছা গ্রেট নিউজ আমরা বলছি এখন যদি শুধু মানে রাস্তাঘাটের সন্ত্রাস মানে পরিবহন শ্রমিকদের যে সন্ত্রাস যেটা হয় অরাজকতা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এটা তারা কমিয়ে আনতে পারেন আর আপনার বিদ্যুৎ তো আছে এগুলো সেভ রাখতে পারেন আর ব্যাংকগুলোকে আবার খুলে দেন মানুষ টাকা তুলতে পারে টাকা রাখতে পারে আর গ্যারান্টি পায় মানুষ এমনিতেই মানে ট্রাস্ট করে ব্যাংককে এই মুহূর্তে কারণ মনে করে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ইজ নট এ থিফ রাইট অথবা অর্থ উপদেষ্টা যিনি ইজ নট এ থিফ এবং প্রধান উপদেষ্টা হি ইজ নট এ থিফ এই জন্যই 4 কেজি পেঁয়াজ 100 টাকা কল্পনা করতে পারেন আপনি ক্যান ইউ ইমাজিন দিস how much a kg of onion last Ramadan how much it was probably 50 taka maybe Dr. Nuru said welcome to this. However this much for price is not good for farmers yes this is very logical and it has to be reasonable অর্থাৎ যারা এটা উৎপাদন করে তারা যদি এবার আপনাদেরকে খাওয়ালো চিপে পরবর্তী সময়ে যদি দেখে তারা দাম পাচ্ছে না they will be discouraged right to produce more right products right therefore তারা যেন রিজনেবল দাম পায় এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সবাই বেঁচে যায় এটা একটা দাম সেট করে দেওয়া দরকার যে কৃষকের অ্যাকর্ডিং টু দ্য কস্ট রাইট এটা হওয়া দরকার তবে আপনি সিন্ডিকেট বাণিজ্য মানে লাগাম টেনে ধরলে কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো বর্তমান মানে দ্রব্যমূল্যের প্রাইস এবং তেল নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু তারা বাণিজ্য মন্ত্রণালয় বলছে সাগরে তেল নিয়ে থাকবেন বছরের পর বছর আর তেল আনতে গেলে এই দাম দিতে হবে ওই দাম দেওয়া যাবে না আমি সহ্য করা দরকার একটা জিনিস মনে রাখেন বাংলাদেশের মানুষ মনে করেন কি যে তেল না খাইলে মনে অবস্থা খারাপ ভাই যত কম তেল খাবেন তত বেশি আপনার স্বাস্থ্য যত ভালো আমি আপনাদেরকে বলি আমরা ভেরি স্বাস্থ্য সচেতন ভেরি কনসাস রাইট অ্যাবাউট হেলথ রিকোয়ারমেন্টস আমরা সবসময় সয়াবিন তেল খাই না মানে কি বলে এটাকে এই এক্সট্রা কি বলে অলিভ অয়েল দিয়ে আমরা রান্না করি সবসময় কষ্ট থেকে নিয়ে আসি ফ্যান্টাস্টিক অথবা কর্ন অয়েল খেতে পারেন আপনি দিস আর দ্য নাম্বার 2 মানে বেস্ট অয়েল যেগুলো দিয়ে আপনি রান্না করতে পারেন কারণ আর বাংলাদেশের মানুষ অনেকে মনে করে আমাদের গ্রামেরও আছে আমার নিজের মধ্যে আছে তারা যদি যত বেশি তেল দিতে পারবে খাবারে তারা মনে করে তারা তত বেশি ধনী আর তত বেশি তারা রান্না মজা হয়েছে তেল যত কম দেওয়া যায় ততই হচ্ছে মানে আপনার রান্নার কোয়ালিটি কিন্তু তেল দিয়ে আমরা বুঝাইতে চাই যে তেল ছাড়া কিছুই চলবে না পরিমাণ মতো যদি তারা মানে করতে পারে রিজনেবল জানে না এই জন্যই তারা এই কাজগুলো করে আমি দেখেছি আমার নিজের মাঝে আছে মানে আপনি খাবারের ভিতরে গেলে মনে হবে যে আপনি এখানে ইউ ক্যান সুইম ইন দ্য কারি লাইক সো মাচ ওয়েল রাইট
সামথিং লাইক দ্যাট বেটা হাসিনার মতো আচ্ছা কি বুঝে ফাইনালি শ্রীলঙ্কা ইউ শেয়ার শেয়ার মার্কেট শেয়ার বাজার নিয়ে কিছু বলেন ডক্টর ইউনুস 2 বছর সময় দিলে উনি সব সময় ডক্টর ইউনুসকে 2 বছর সময় দিলে এবং আমরা রাজনৈতিক দলগুলা যদি মানে সহযোগিতা করে মানে কোঅপারেট করে বাংলাদেশ উইল বি ফিক্সড অ্যাটলিস্ট আমি আপনাকে বলি এবং আমরা এটা করতে পারি যে দ্য বিগিনিং অফ ফিক্সিং অর্থাৎ বিগিনিং অফ সলিউশন হতে পারে ডক্টর ইউনুসের এই মানে সময়টা অর্থাৎ আপনি তো মনে ওভারনাইট তো ইউ ক্যান নট এক্সিকিউট এভরিথিং ওর অ্যাচিভ এভরিথিং বাট উনি ধরেন রিফর্মসগুলো যখনই সিস্টেমে চলে যাবে যে আপনি এইটা করতে পারবেন না এটা করতে পারবেন না এটা করতে পারবেন না এটা নিয়ম অটোমেটিকলি যদি চলতে থাকে আগামী 2টা নির্বাচনের ভিতরেই দেখবেন বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এল সালভাদর 3 ইয়ার্সের ভিতরে 3.5 ইয়ার্সের ভিতরে এল সালভাদর দ্য সেফেস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট রাইট নাও ফ্রম ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্স্ট ক্রাইম রেটেড কান্ট্রি অন দিস প্ল্যানেট 3.5 ইয়ার্স এই জন্য আজকে আমেরিকার সব সেনেটরস কংগ্রেসম্যান সবকিছু তার সকালে এল সালভাদর দৌড়ি এখন এল সালভাদরের রাজধানী এখন সেফার দেন আপনি ওয়াশিংটন ডিসি এটা বলা হচ্ছে এই মুহূর্তে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট 3.5 ইয়ার্সের ভিতরে কি করেছে এই জন্য আমি বলছি যে আমাদের যে রাজনীতিবিদরা এই রাজনীতিবিদদেরকে দিয়ে আপনি পরিবর্তন আনতে পারবেন না আই এম সো সরি আই ডু অ্যাপোলোজাইজ ইন অ্যাডভান্স টু টেল ইউ দ্যাট গাইজ ইউ নো ইউর পলিটিশিয়ানস দে আর নট ফিট ফর দ্য পারপাস দ্যাট ইজ ফাংশনাল দে হ্যাভ নো আইডিয়া হাউ টু bring changes into the governing system. You need good people, new people, fresh blood into the politics, not only into the politics, but also in the government who can run stuff. এবং ওনাদের দিয়ে আর পরিবর্তন হবে না যদি হতোই তাহলে একজন 17 বছর সময় পেয়েছেন 16 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন they didn't bring anything else and they cannot do that they don't even believe it in it. তারা মনে করেন এভাবেই চলবে যেভাবে তারা চলছে এই যে একটু আগে সার্জিস বললো না সে শতাধিক গাড়ি নিয়ে সে কি করেছে শোডাউন দিয়েছে আজকে আমি যদি চাই তা আমি কি না করতে পারি এগুলা ভ্রান্ত ধারণা তো এগুলা right Elon Musk may come back to that's what I came to know and he's coming to Bangladesh that would be great stuff for Bangladesh এবং এটা আপনারা জানেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে অন্য লেভেলে দিয়ে গেছেন তার এই ভিজিটটা আর স্টেট ডিপার্টমেন্টের যে মুখপাত্র আছে উনি একটা বক্তব্য দিয়ে বাংলাদেশকে অন্য লেভেলে দিয়ে গেছেন ভেরি পিস রাইট নাও শুরু হলো তখন সেনাবাহিনীর কু আর সেনাবাহিনী নাকি কি বলছে বলে শুরু হয়েছে সেনাবাহিনী কু আর সেনাবাহিনীর জরুরি অবস্থা একটা খবর স্টেবল হইতে পারে না আমরা শুরু করে দিই আরেকটা নিয়ে that's bad we got to get out of this kind of mindset right not একটা জিনিস আছে না evil news runs fast right খারাপ সংবাদ দ্রুত মানে ছড়ায় বা দৌড়ায় we should not do that Bangladesh right আমরা ওই কথা বলি বাংলাদেশ নিয়ে আমরা চাই বাংলাদেশ become a stable and a developed country because it is our country the country that we born in everyone that's our commitment right এটাই হচ্ছে ভাই বাংলাদেশ a senior American army officer well this is not anything about Bangladesh আমি আপনাদেরকে বলি আপনারা উদ্বিগ্ন হবেন না ফ্রেশ ব্লাড বলতে কি বোঝেন ফ্রেশ ব্লাড বলতে বুঝছি নিউ ফেসেস ইনটু দ্য পলিটিক্স যারা আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে আইডিয়া আছে ওই যে একটু আগে বলছিলেন 3 জন ইউটিউবার গুজব থাকে আপনি বলছেন কাজীবান ভাই আপনারা আমি আবার বলছি আমি সার্জিস হাসনাত তাদেরকে বলছি রাজু ভাস্কর্যে বক্তব্য দিয়ে সরকার ফেলে দেওয়া আর রাজনীতির পাঠ হয়ে পরিবর্তন আনা দুটো জিনিস এটার জন্য আপনাদেরকে বহির্বিশ্ব দিকে তাকাতে হবে বাংলাদেশের রাজনীতিবিদরা দেখে কখনো রাজনীতি শিখবেন না আপনি কখনোই রাজনীতিবিদ হতে পারবেন না হতে পারবেন রাজনৈতিক দুর্বৃত্তায়িত রাজনীতি মানে পরিবেশের একজন দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং ফেল পলিটিশিয়ান উই ডোন্ট ওয়ান্ট দ্যাট উই ওয়ান্ট এ নিউ এবং আমি আবার বলছি আপনি যদি শুধুমাত্র দল মার্কা দেখে ভোট দেন আপনি কখনো পরিবর্তন পাবেন না এটা জানিয়ে দিন সব মা বোন চাচা চাচি যারা আছে তাদেরকে আপনি ডু নট বিট্রে উইথ নিউ জেনারেশনস ওকে মনে রাখবেন টাকা খেয়ে ভোট দিচ্ছেন আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রতারণায় যুক্ত সন্তান শুড নট ফরগিভ ইউ I mean in the future that's the bottom line ladies and gentlemen Sajid told this is to right এটা না এটা তো আমার কথা আমি আজকে বলতেছি আজকে 6 মাস ধরে প্রতিদিন আমি বলে যাচ্ছি এই কথাগুলো হ্যালো সানি সরি সো ladies and gentlemen this is what we need to talk about that এবং গুণগত পরিবর্তনের জন্য কথা বলা দরকার প্রতিদিন এখন আমাদের বক্তব্য হবে সংস্কার ভোটের অধিকার এবং কেউ যেন ভোটের অধিকার কোন অবস্থাতেই ম্যানিপুলেট না করতে পারে this should be the fight for another fight for আমরা যদি আরো একটা ফাইট করতে পারি দুর্বৃত্তায়িত রাজনীতি দুর্বৃত্ত মানে তাইতো রাজনীতিবিদ এবং এই ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশ ক্যান কাম আউট অ্যাজ এ উইনার ফর এভার এটা বাকি রয়েছে এখন যে রাজনৈতিক পরিবেশ এবং প্রথমেই দলগুলাকে রিফর্মস করতে হবে
তারা বলতে হবে আমার নেতা সারা জীবনের জন্য নেতা কিনা, দলের মালিক কিনা, অথবা কয় বছরের জন্য নির্ধারিত হয়েছেন। এই রিফর্মসগুলো যদি যতক্ষণ পর্যন্ত আনতে পারবেন বাংলাদেশে, ওনারা নিজে যদি নিজের দলের রিফর্মস বিশ্বাস না করেন, you cannot establish reforms in the governing system. That's the bottom line. Nowhere else on this planet take place like any such thing, right? So, but Starlink will start in activity 9th or 8th of April. They said it's a great news. I think this is the first country in the South Asia, ladies and gentlemen. Can you confirm someone? Will PayPal this? দেখেন, PayPal যদি কেউ আনতে পারে, ডক্টর ইউনূস আনতে পারবে, গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে। Giving you guarantee, ladies and gentlemen, certainty, ensuring you that যদি কেউ পেপাল আনতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস আনতে পারবে। সত্য কথা বলছি আমি আপনাদেরকে, উনি আনতে পারবে। সময় দিতে হবে, কাজ করতে হবে। স্টার্লিং আসছে না, ওই ইলন মাস্ককে সাহায্য করতে পারবে এই বিষয়টা নিয়ে 100%. Maybe they are talking about it. We don't even know that. But if they have a channel, they should ask for it. We need PayPal right now. I have a PayPal Mastercard as well. You know what I mean? তারা আমার দিয়েছিল বাজার টাজার করার জন্য ভালো একটা লিমিট দিয়ে এগুলো দিয়ে, বুঝছেন? তো আমি মনে করি এটা ডক্টর মোহাম্মদ ইউনূসই করতে পারে যদি এটা করতে পারে ভাই। আচ্ছা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফিলিপিন্স অলসো হ্যাভ স্টারলিংক। না, আমি বলছি সাউথ ইস্ট এশিয়া, ফিলিপিন্স। আচ্ছা, I don't even know that, but yes, that's a great news. Any update of Israel-Palestine issue? Any update? There is no update right now. The conflict is going on. তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইরান উইল বি এফেক্টেড, ভেরি গুড, বিকজ তারা ইরানে হয়তো হামলা হতে পারে, এটার জন্য প্ল্যান চলছে। সবাইকে আল্লাহ হেফাজত করুক। আমরা উই ওয়ান্ট পিস ইন দ্য মিডল ইস্ট। এবং আরব লীগ ছাড়া ইফ দে ক্যান অ্যাক্ট প্রপারলি, adequately, I think it can be stopped, but they're not. They can raise their voice because everyone is scared of their own agenda. Bro, they need to united. আচ্ছা, G10C বাংলাদেশ কিনবে। আচ্ছা, নিউক্লিয়ার, আমি বলি আমাদের ফর্মুলার ক্ষেত্রে, এই ক্ষেত্রে ফর্মুলা কি জানেন, অথবা শহীদুজ্জামানকে ফলো করা দরকার, তার বক্তব্য এবং আর্মি অফিসিয়াল আছে। ভারত পেঁয়াজের ট্যাক্স কমাইছে। এই দেখেন, ভালো একটা আপনার কি বলে কমেন্ট আপনি এখানে করেছেন আমার সামনে, আই উড লাইক টু অ্যাড্রেস দিস। ভারত 20% প্রথমে ট্যাক্স মানে দিচ্ছে বেশি। দেখেন তো ট্যাক্স দিলে কি হয়, ট্যাক্স যখন দেয় তারা ট্যাক্সটা কে মানে পরিশোধ করে আপনি জানেন কিনা? হু পেইজ দ্য ট্যারিফস? যিনি কিনবেন তিনি। মানে পেঁয়াজের উপর শুল্ক দিছিল। দেখেন এরা কি ধরনের 2 নম্বরে বদমাইশি করেছে আমাদের সাথে ভাই, এগুলা মানে কি যে বলবো আমি আপনাদেরকে। দেখেন এটা ভালো একটা প্রশ্ন মনে করে দিয়েছে। তো আপনি আননেসেসারি ট্যাক্স দিয়েছে বাংলাদেশের পেঁয়াজের উপরে। ওয়াই? উই ডিপেন্ড অন ইন্ডিয়া, রাইট? তখন কিনতে হবে, 100% দিলেও কিনতে হবে, কারণ বিগত যে সরকার ছিল তারা তাদের বাবা বানিয়েছিল ইন্ডিয়াকে। সুতরাং সিন্ডিকেট ছিল, বাংলাদেশের মানুষকে তারা কবজা করে রেখেছিল এই 16টা বছর। এখন দেখেন, এখন অবস্থা তো বেগতিক, এখন ট্যাক্স মৌকুফ, আরো কত কিছু মৌকুফ করবে ভারত যদি ঠিক মতো থাকতে পারে সরকার, কল্পনার বাহিরে। এই ট্যাক্সটা এখন কোথায় গেল? ইয়েস, দে ডু ইট। তারা বলছেন যে আমরা কেন করি এগুলা, টু settle the price, consumer price, so that Indian consumers, like native consumers, they can get, fair chance to buy stuff with a great price. I understand that, but that wasn't the issue. In this case, the issue was to punish, to take more money from the Bangladeshis consumers, Bangladesh, rip Bangladesh off. That's the bottom line, ladies and gentlemen. এখন কমাচ্ছেন, সব কিছুতে কমাতে তারা বাধ্য হবেন যদি আমরা যেভাবে চলছে এভাবে যদি ঠিক থাকি। আর রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট কিছু সাহায্য করে, ট্রাস্ট মি, ভারত আমাদের কাছে আসতে বাধ্য। এবং আজকে একটা তথ্য দিই আপনাদেরকে, ভারত এই যে খুব তাড়াতাড়ি নির্বাচন করার যে কথা বলছে, কেন জানেন? কারণ ভারত এটা রিয়েলাইজ করছে যে আমাদের সম্পর্কটাকে আবার স্বাভাবিক করতেই হবে, যে কোনোভাবেই হোক। আমরা বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, রাইট? তাহলে কি করতে হবে আমাদেরকে? অনতিবিলম্বে, যেহেতু এই সরকার সেটা করতে পারতেছে না, তো তারা মনে করে অনতিবিলম্বে একটা নির্বাচন দিলে এই সরকার চলে গেল আমাদের দুশ্মন, আর বাকি যারা আসবে ওই রাজনীতিবিদ আছে তাদের সাথে আমরা সম্পর্ক করলাম, আবার ব্যবসা বাণিজ্য ঠিক মতো চললো, অন্তত এই জায়গায় দেয়। এর জন্য ভারতের মূল তাড়াহুড়ো হলো তাদের ক্ষতিগ্রস্তরা। মনে রাখবেন, একটা ঘটনা যখন ঘটে তখন কার ক্ষতি হয়? ক্ষতিটা হয় যার মার্কেট, যে এই যে মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফস দিয়েছেন। আপনি জানেন কি হচ্ছে? কানাডাতে নির্বাচন 28 এপ্রিল তছনছ করে দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী গেছেন, আরেকজন প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছেন এখন, অর্থাৎ তারা কি বলে এটাকে, এই নির্বাচন ঘোষণা করেছেন কানাডিয়ান গভর্নমেন্ট। সারা পৃথিবীতে অস্থির এখন এই মুহূর্তে। ওয়াই? বিকজ সবার বাজার হচ্ছে আমেরিকা। আমি কিনবো না আপনার পণ্য, তাহলে এই যে পণ্য টোটাল অর্থনীতি কলাপস করবে।
এর উপর ভিত্তি করে যে এত বিলিয়ন ডলারের ইনভেস্ট করে যে ফ্যাক্টরিগুলো হয়েছে, জব যাবে মানুষের, পণ্য বিক্রি করতে না পারলে তো আপনার কারখানা চলবে না, বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? বেকারত্ব বাড়বে, অর্থনৈতিক কলাপস হবে, which is now going to happen in Canada, for example, and in Mexico, particularly, and other countries, European Union, they're scared of as well. So, why? ওনার এত পাওয়ার কিভাবে? সারা পৃথিবীর সাথে উনি মানে যুদ্ধে লিপ্ত বর্তমানে, প্রেসিডেন্ট ট্রাম্প, ট্রেড ওয়ারে। Why? Because his consumers' power, buying power. I buy your product. To your survival, you got to send or sell your products to me or into Bangladesh. I mean, this country. This is where my power is. So, President Trump, গুড়ি উড়াচ্ছেন সারা পৃথিবীকে, আমরা পারবো না কেন ভারতকে? Because we are the market. ভারত concerned about it. কিন্তু আমরা নিতে পারি না এই সুযোগ, অপদার্থ আর এই ভারতীয় এজেন্টদের কারণে। এখন সময় এসেছে, if you show the respect, get the respect. If you don't, I'm not. Same time, right? ভারত আসতে বাধ্য। আমি আপনাদেরকে বলছি, তারা যদি fair and square relationship করে, why not? They're our neighbor. They have the right over us, but it has to be fair and square and with respect, and right? Otherwise, give and take. Otherwise, এটা হতে পারে না, vice versa. You're right. So, ladies and gentlemen, এটাই আমি বললাম যে আমরা তাদের 17 বিলিয়ন ডলারের মার্কেট, আর আমরা মাত্র $1 বিলিয়ন উপরের মার্কেট, রাইট? আমরা পণ্য কিনতে পারবো সারা পৃথিবী থেকে। ব্রাজিল দেওয়ার জন্য উৎকৃষ্ট আছে, তাইওয়ান, ভিয়েতনাম, পাকিস্তান, আপনার থাইল্যান্ড, রাইট? মিয়ানমারও আছে। ভারত আমাদের জন্য কিছু না তো, এই সরকার দেখিয়ে দিয়েছে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারে, দেখিয়ে দিয়েছে তারা। এটা যদি কন্টিনিউ করতে পারে, এরা আমাদের কাছে আসতে বাধ্য। কিন্তু অথর্ব, অপদার্থ, মূর্খ, অরাজনৈতিক রাজনীতিবিদ, রাজনীতিহীন বিবৃতিবাদ যারা, এরাই আমাদের দুশ্মন, এরাই আমাদের দেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বলে আমি মনে করি। আবার বলছি, দায়িত্বহীন ভাষা সবার সামনে, আমাদের বিবৃতিবাদ রাজনীতিবিদরা অযোগ্য, অপদার্থ, ডিসফাংশনাল, ইনকম্পিটেন্ট আপনার রাজনীতিবিদরা আমাদের জন্য নাম্বার 1 প্রবলেম। দে আর আওয়ার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, নট এনি আদার পার্টি অর এনি পিপল। কারণ তাদের অযোগ্যতা, দেশপ্রেমের চরম অভাব, চরম দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতিবিদরাই মানুষের নাম্বার 1 enemy. Ladies and gentlemen, that's the bottom line. Have a good day and see you next time. See you maybe tomorrow. আপনারা এখন বিদায় নিতে হচ্ছে, অনেকক্ষণ কথা বললাম এই সময় এসে। Now I have to take off the clothes and everything, and let's see what happens next, inshallah. ভালো থাকবেন সে পর্যন্ত, এবং once again thank you so much for joining right now, even it's a late night in Bangladesh or in many other parts of the world. Ladies and gentlemen, have a blessed and good night. Assalamu alaikum.